বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র। এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে 11 নম্বর সংসদীয় ক্ষেত্র মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র যেখানে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাবিব শেখ। 17 নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্র। 17 নম্বর সংসদীয় ক্ষেত্র বারাসাত লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন তাপস ব্যানার্জি। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ এর প্রার্থী তাপস ব্যানার্জি। বসিরহাট লোকসভা কেন্দ্র 18 নম্বর সংসদীয় ক্ষেত্র বসিরহাট লোকসভা কেন্দ্র। এই বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে আইএসএফ প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। 20 নম্বর সংসদীয় ক্ষেত্র মথুরাপুর লোকসভা কেন্দ্র। এই মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। আপনারা জানেন মথুরাপুর লোকসভা কেন্দ্র এসসি সংরক্ষিত, সেখানে আমাদের প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক অজয় কুমার দাস। 27 নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। 27 নম্বর সংসদীয় ক্ষেত্র শ্রীরামপুর লোকসভা কেন্দ্র। এই শ্রীরামপুর লোকসভা কেন্দ্রে প্রতিদ্বন্দ্বিতা করবেন শাহরিয়ার মল্লিক বাপি। শাহরিয়ার মল্লিক শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। শাহরিয়ার মল্লিক 33 নম্বর ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, এটাও সংরক্ষিত, এসটি সংরক্ষিত। 33 নম্বর সংসদীয় ক্ষেত্র এসটি সংরক্ষিত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র, যেখান থেকে আইএসএফ প্রতিদ্বন্দ্বী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করবেন অধ্যাপক বাপি সরেন। অধ্যাপক বাপি সরেন। আমরা প্রথম পর্যায়ে এই 8 জনের নাম ঘোষণা করলাম। প্রথম পর্যায়ে এই 8 জনের নাম ঘোষণা করলাম। আপনারা এই ছবিতে দেখতে পাচ্ছেন এই 8 জনের নামের সঙ্গে সংসদীয় ক্ষেত্রের নাম্বার, সংসদীয় কেন্দ্রের নাম, প্রার্থীর নাম এবং সেই সঙ্গে প্রার্থীর ছবিও দেওয়া আছে। আমরা প্রথম পর্বের এই 8 জন প্রার্থীর নাম আজ ঘোষণা করলাম। বলেছিলেন তার কটা আছে, যে 8টা কেন্দ্রে আপনারা আরেকবার বলে দেন। মালদা উত্তর লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন মোহাম্মদ সোহেল। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রে প্রার্থী হয়েছেন হাবিব শেখ। বসিরহাট লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মোহাম্মদ শহীদুল ইসলাম মোল্লা। ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক বাপি সরেন। জয়নগর এসসি লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন মেঘনাথ হালদার। বারাসাত লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন তাপস ব্যানার্জি। মথুরাপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন অধ্যাপক অজয় কুমার দাস। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী হয়েছেন শাহরিয়ার মল্লিক বাপি। এবার আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে, আমাদের চেয়ারম্যান সাহেব রয়েছেন, প্রশ্ন থাকলে অবশ্যই প্রশ্ন করবেন। ভোটের অবস্থা কি আছে এখন? দেখুন, আলোচনা তো আমরা বলেছিলাম, গতকালও বলেছিলাম যে শেষ মুহূর্ত পর্যন্ত
আমাদের যেহেতু মূল প্রতিদ্বন্দ্বী আমরা মনে করি, কে কি মনে করে সেটা তাদের নিজস্ব ব্যাপার, কিন্তু আমরা মনে করি যে বিজেপি এবং তৃণমূল কংগ্রেস এই দুই শক্তিকে পরাস্ত করতে হবে। সেক্ষেত্রে আমরা উপলব্ধি করেছি আমাদের সঙ্গে যারা জোট সঙ্গী হতে চায় বা হতে চাইছে তারাও উপলব্ধি করেছে, তাই আলোচনা চলছিল। এই আলোচনা গতকাল পর্যন্ত চলেছে, আজকেও অনেকে টেলিফোনিক আলোচনা করেছেন। আমরা গতকাল বলেছিলাম যে একেবারে প্রার্থী ঘোষণার পূর্ব মুহূর্ত পর্যন্ত আমরা জোটের জন্য অপেক্ষা করব। আজকে এমনকি আপনারা এই প্রার্থী তালিকা থেকে বুঝতে পারছেন আমরা জোটের দিকেই ইঙ্গিত রেখেছি। যাদবপুর কেন্দ্র, জানেন এর আগে আমাদের প্রার্থী তালিকায় যাদবপুর কেন্দ্রের নাম ছিল। যাদবপুর কেন্দ্র আমাদের জন্য কিন্তু খুব সেনসিটিভ, কারণ যাদবপুরের মধ্যে ভাঙড় বিধানসভা পড়ে। আমাদের জন্য এটা খুব সদর্থক সিট, সদর্থক আসন। এছাড়াও যাদবপুরে যে বিধানসভাগুলো রয়েছে, বারুইপুর, পূর্ব পশ্চিম, সোনারপুর, উত্তর দক্ষিণ, টালিগঞ্জ, এইগুলোতে আমাদের সাংগঠনিক শক্তি যথেষ্ট রয়েছে। তারপরেও আমরা জোটের সাথে মূল রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী যারা তাদের পরাস্ত করার স্বার্থে এই লিস্টে আপনারা দেখবেন আমরা যাদবপুরের নাম ঘোষণা করিনি। এখনো পর্যন্ত আমরা জোটের জন্য ইঙ্গিত দিয়ে রাখছি। আপনারা লক্ষ্য করেছেন যে এর আগে আমরা দক্ষিণ মালদার কেন্দ্রের নাম ছিল, আমরা যেটা প্রকাশ করেছিলাম, দেখবেন ওটাও কিন্তু আমরা জোটের সাথেই দক্ষিণ মালদা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী করার প্রার্থীর নাম আমরা ঘোষণা করিনি। আগে যে 8টা সিটের কথা জানিয়েছিলেন তার ভেতর থেকে কটা হলো, কটায় করলেন? সাধারণভাবে দেখবেন খুব বেশি নাই, 2-3টে এদিক ওদিক হয়েছে। সেটা জোটের জন্যই মানে পরপর আলোচনা হচ্ছে। আলোচনা চলার জন্য আমরা এই সিটে অল্টারনেট কিছু করতে হয়েছে আমাদের। যাদবপুরে যেমন জোটের বার্তা দিলেন, শ্রীরামপুরে তো তেমনি অলরেডি কনফার্ম প্রার্থী ঘোষণা করে দিয়েছেন। আবার আমরা দেখুন, বিষয়টা হচ্ছে যে আমরা আগেই যে লিস্ট দিয়েছিলাম তাতে আমরা বলেছিলাম প্রত্যেকটা আমাদের দাবির পিছনে ছিল যুক্তি। শ্রীরামপুর লোকসভা কেন্দ্র আমাদের, এটা কোনো সেন্টিমেন্ট শুধু নয় যে এটা আইএসএফ এর জন্মভূমি। সবচেয়ে বড় কথা, শ্রীরামপুরে 5টা বিধানসভা কেন্দ্রে আমাদের সাংগঠনিক অবস্থা যথেষ্ট মজবুত। যথেষ্ট মজবুত। বিগত বিধানসভা নির্বাচনেও তার প্রমাণ পেয়েছে। আমাদের যারা জোট শরিক হতে চাইছেন বা আমরা যাদেরকে জোট শরিক করতে চাইছি তারাও জানেন, আপনারাও জানেন, মিডিয়া বন্ধুরাও জানেন যে 5টা বিধানসভাতে শ্রীরামপুরে যথেষ্ট সাংগঠনিক শক্তি আমাদের মজবুত। তাই আমরা বরং আমাদের জোট শরিক যাদের সঙ্গে আসন সমঝোতা হবে তাদের প্রত্যেককে আমরা আহ্বান জানাবো, আসুন। মূল লক্ষ্য যেহেতু বিজেপি তৃণমূলকে পরাস্ত করা, তাই সাংগঠনিক বাস্তবতাকে মেনে নিয়ে আমরা প্রতিদ্বন্দ্বিতা করি, সবচেয়ে ভালো হবে এটাই। দাঁড়াবেন বলেছিলেন, বারবার মিডিয়ার সামনে বলেছিলেন, কিন্তু সেই ডায়মন্ড হারবার আপনারা বলেন জোটের স্বার্থে এখনো স্বার্থে রেখে প্রার্থী ঘোষণা করেছে। তাহলে সেক্ষেত্রে ডায়মন্ড হারবারে তাহলে আপনাদের নওশাদ সিদ্দিকী দাঁড়াবেন না? না, আমি বলেছি যে দেখুন, প্রাথমিক পর্যায়ে, প্রথম পর্যায়ে এটা প্রার্থী তালিকা ঘোষণা হয়েছে। আমরা অনেকগুলো সিট ছেড়ে রেখেছি। তার মধ্যে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা কেন্দ্রে প্রার্থী দেওয়ার কথা আমাদের ভাবনা চিন্তা রয়েছে। আমাদের দাবি রয়েছে ডায়মন্ড হারবারও তেমন। মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ওই একই কথা, জোটের ভাবনার কথা ভেবে আমরা মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র ছেড়ে রেখেছি। দ্বিতীয় বহরমপুর লোকসভা কেন্দ্রের প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করিনি। একই রকম ভাবে আমরা আমাদের আলোচনার মধ্যে ডায়মন্ড হারবারও রয়েছে। ডায়মন্ড হারবার নিয়ে আমাদের পার্টির যিনি চেয়ারম্যান, আমাদের বিধায়ক, পার্টির প্রধান মুখ নওশাদ সিদ্দিকী ভাইজান, তিনি ইচ্ছা প্রকাশ করেছিলেন
এবং গতকালও তিনি আমাদের সঙ্গে এই বিষয়ে ইচ্ছা প্রকাশ করে অন্তত জোর দিয়েছেন যে আমি যেহেতু ইচ্ছা প্রকাশ করেছি আমি ডায়মন্ড হারবারে প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু এই বিষয়ে তো আমাদের আলাপ আলোচনা করতে হচ্ছে, অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করতে হচ্ছে। পার্টির মধ্যে ডায়মন্ড হারবারের কর্মী সমর্থক দরদি দক্ষিণ 24 পরগনা জেলার নেতৃত্ব সবাই আর নওশাদ ভাইজান সহ সবাই চাইছে তাকেই প্রতিদ্বন্দ্বী হিসেবে ওখানে দাঁড় করাতে। কিন্তু আমাদের সাংগঠনিক যে বিষয়টা আছে রাজ্য কমিটিকে মতামত করেই সেটা ফাইনালাইজ করা হবে, আর তার সঙ্গে জোটের বিষয়টা তো থাকছে। সেই জন্য আমরা ওই সিটটা নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিইনি, তবে আলোচনা করতে আছে, সেই সিদ্ধান্ত নিশ্চয়ই সময় মতো আপনাদের জানাবো। বহরমপুর সিটে কি আপনারা প্রার্থী দিতে চাইছেন? আমরা আগেই বলেছি যে বহরমপুর সহ বেশ কিছু লোকসভা কেন্দ্রে আমরা প্রার্থী